আমি আগেও বলেছিলাম ইগনোরিং এমন একটি পাওয়ারফুল টেকনিক যেটা সঠিকভাবে অ্যাপ্লাই করলে মেয়েরা ছেলেদের পেছনে ছুটবে। কিন্তু অনেক ছেলেরাই ভয় পায়, হয়তো মেয়েটিকে ইগনোর করলে সম্পর্ক একেবারেই খারাপ হয়ে যাবে বা পরবর্তীকালে মেয়েটি তার সাথে আর কথাই বলবে না। কিন্তু বেশিরভাগ ছেলেরা এই কনসেপ্টকে বুঝতে ভুল করে। তাই আজ আমি এই ভিডিওতে বলবো মেয়েদের সাইকোলজি এবং কিভাবে তুমি তাকে ইগনোর করে মেয়েটিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে। একটা কথা বলো, ছেলেরা কিছু না বুঝেই মেয়েদের ইগনোর করতে শুরু করে। তারা যেটা বোঝে না সেটা হলো নিডিনেস। এখন তুমি আমায় বলবে আমি নিডি না, কিন্তু ডিয়ার তুমি হয়তো নিডি। নিডিনেস শুধুমাত্র কিছু কিছু জিনিসই হয় না, যেমন পাগলের মতো তাকে টেক্সট করা, দিনে ৬২ বার কল করা, আর প্রতিটি সেকেন্ডে তার উপর রাগ দেখানো যখন সে তোমার সাথে থাকে না। নিডিনেস ছোট ছোট জিনিসেও হয়, যখন তুমি তার সাথে কথা বলো, তাকে ট্রিট করো, তার মতো আচরণ করো। আর একজন নিডি মানুষের সব থেকে বড় ক্লিয়ার সাইন হলো তার রিলেশনশিপ ডাইনামিক। যখন আমি রিলেশনশিপ বলছি এর মানে ডেটিং বা লং টার্ম রিলেশনশিপের কথা বলছি না। এটা সে সমস্ত সিচুয়েশনে অ্যাপ্লাই হয় যখন তুমি কোনো মেয়ের সাথে ইন্টারেক্ট করো। রিলেশনশিপ ডাইনামিকের অর্থ হলো তুমি ওই রিলেশনশিপে কতটা এফোর্ট দিচ্ছ, অর্থাৎ তুমি ওই মেয়েটির মধ্যে কতটা ইনভেস্টেড আছো, টাইম, এনার্জি, ইমোশন, এমনকি টাকা পয়সাও। যেমনভাবে তুমি বেশি ইনভেস্টেড হবে সেরকমভাবে মেয়েটির কাছে তুমি কম অ্যাট্রাকটিভ হয়ে যাবে। বেশি ইনভেস্ট করলে তুমি তাকে কম অ্যাট্রাক্ট করবে। এটা খুব সিম্পল ব্যাপার। যদি তুমি অ্যানালিটিক্যাল টাইপের হয়ে থাকো, এটাকে এইভাবে বুঝতে পারো, যত বেশি তুমি তার উপর ইনভেস্ট করবে ততই কম সে তোমার উপর অ্যাট্রাক্ট হবে। আমি জানি এই সোসাইটি তোমায় শেখাবে যে তাকে ভালো করে ট্রিট করবে, গিফট দেবে, ফ্লাওয়ার্স দেবে, ফ্যান্সি কার ও বাইকে ঘোরাবে, তবেই মেয়েটি তোমার পেছনে আসবে। এইসব কথা একেবারেই ফেক। মেয়েদের সাইকোলজি কখনোই এমন নিডি বিহেভিয়ারকে অ্যাট্রাক্ট করেই না। নিডিনেসের আসল অর্থ এটাই যে বেশি নিডি সে কম পায়, আর যে একেবারেই নিডি হয় না সে সেই সব কিছু পায় সে যেটা চায়। এখন আমরা জানবো মেয়েরা সে সমস্ত ছেলেদের পছন্দ করে কেন যারা নিডি হয় না, যারা কনফিডেন্ট ও মেন্টালি স্ট্রং হয়। আসলে মাইন্ডসেট সব কিছু বলে। নিডিনেসের মানে এটা না তুমি যা করছো সেটা ভুল, বরং তোমার ব্যবহারের অন্তর্নিহিত মেসেজটি আসলে ভুল। যদি তুমি কোনো মেয়েকে রিং কিনে দাও বা তুমি তোমার জব বা কারের সম্বন্ধে বড়াই করো, তবে এর থেকে তোমার নিকৃষ্ট আচরণের প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ তুমি তার নিজের ভ্যালু তার কাছে কম করছো। কিন্তু যে ছেলেটি মেয়েটিকে প্লেফুলি টিজ করে, যে নিজেকে কনফিডেন্ট দেখায়, তার ব্যবহারের ঠিক উল্টো মেসেজ দেয়। ওই ছেলেটি কনফিডেন্ট, তার কাছে অপশনস আছে, আর সে টেস্ট করে সেই মেয়েটি তার যোগ্য কিনা। তো চলো নিডিনেসের 3টি লেভেলকে বোঝা যাক। লেভেল 1 নিডি। এইরকম ছেলেরা যারা ছোট ছোট কথা বলে, যেমন সেই মেয়েটিকে যাকে চেনেও না রিং কিনে দেয় বা নিজের জব, কার, নিজের লাইফস্টাইল দেখানোর চক্করে থাকে। যদি সে মেয়েটির সাথে ডেটে যায় তবে প্রতিদিন মেসেজ করে এবং নিজের ডিসিশনের জন্য মেয়েটির অ্যাপ্রুভাল চায়। এইরকম ব্যবহার ছেলেটির নিডিনেস প্রমাণ করে। লেভেল 2 সামহাট নিডি। এরকম ছেলেরা লেভেল 1-এর থেকে কম নিডি হয়। তারা ইনসিকিউর থাকে। যদি মেয়েটি তাকে টিজ করে তবে ছেলেটি ডিফেন্সিভলি রিঅ্যাক্ট করে, নিজেকে জাস্টিফাই করতে লাগে। লেভেল 3 জিরো নিডিনেস। এই প্রকারের ছেলেদের নিজেদের উপর কনফিডেন্ট আছে। যদি মেয়েরা তাদের ভালোবাসা নিয়ে সন্দেহ প্রকাশ করে, তাও তারা এটাকে নিয়ে মজা করতে শুরু করে, কারণ এদের কাউকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। কারণ তাদের মাইন্ডসেট এমন হয় যে মেয়েটিকে এটা প্রুভ করতে হবে যে সে ছেলেটির জন্য যোগ্য। চলো বোঝাচ্ছি। যখন তুমি একটি মেয়ের সাথে ব্যবহার করো তখন তাকে একটা মেসেজ দেয়। তুমি যেটাই করো মেয়েটি এটা দেখবে তুমি এই সম্পর্কে কতটা ইনভেস্টেড আছো আর তার সাথে কতটা ইমোশনালি অ্যাটাচ আছো। যদি তুমি নিজেকে বাড়িয়ে দাও, যদি প্রতিটি সময় তার জন্য অ্যাভেলেবেল থাকো, তার সব কথাকে অতিরিক্ত বিশ্লেষণ করো, তবে এইসব আচরণ তাকে এটা সংকেত দেয় যে তোমার কাছে কোনো অপশানস নেই। তোমার মনে হয় তুমি যদি তার উপর বেশি বেশি ইনভেস্ট করো তবে সে তোমায় পছন্দ করবে, কিন্তু এটা একেবারেই ভুল। সত্যিটা হলো তুমি যদি নিজেকে এতটা অ্যাভেলেবেল ও ইনভেস্টেড দেখাবে তো মেয়েটি তোমায় ইমোশনাল, বেশি নিডি, বেশি ডেসপারেট ভাবতে থাকবে। যখন তুমি তার অ্যাপ্রুভালের জন্য নিজেকে ডেসপারেট দেখাও তখন মেয়েটি তোমায় ফ্রেন্ড জোনে পাঠিয়ে দেয় বা সে তোমার ওপর অ্যাট্রাক্ট হয় না। মেয়েদের মাইন্ডসেট একেবারেই অন্যরকম। তারা সেই সমস্ত ছেলেদের পছন্দ করে যারা নিজেরা কনফিডেন্ট ও ইন্ডিপেন্ডেন্ট হয়, যাদের কাছে মেয়েটিকে ছাড়া লাইফে আরও অনেক কিছু আছে। যেরকমভাবে তুমি মেয়েটির জন্য ইনভেস্টেড ও ডেডিকেটেড দেখাও, তেমনভাবেই তোমার অ্যাট্রাকশন লেভেল কমতে থাকে। তোমার কাছে নিজের ভ্যালু থাকা চাই, সেলফ ওর্থ থাকা চাই, এই সব কিছু তোমার আচরণে রিফ্লেক্ট হওয়া চাই। এই যে ইগনোর করার কনসেপ্ট, এটা আসলেই কাজ করে। কারণ যখন তুমি কোনো মেয়েকে ইগনোর করো তখন তার এটা মনে হবে না যে তুমি তার পেছনে
পেছনে ছুটছো, তোমার কাছে তোমার নিজের জীবন আছে। মেয়েটি যদি তোমার ইন্টারেস্ট জিততে চায় তবে তাকে তার অর্থ প্রমাণ করতে হবে। যদি তুমি নিজেকে এতটাও ইনভেস্টেড না দেখাও তবে মেয়েটি নিজেই তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে, কারণ মেয়েটির মনে হবে যে প্রথম থেকেই তোমার কাছে অপশনস আছে আর সে তোমার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করবে। এই গেমটিকে বোঝা খুব প্রয়োজন। মেয়েরা সেই সব ছেলেদের প্রতি অ্যাট্রাক্ট হয় যারা ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হয়, যারা নিজের ভ্যালু দেয়। যখন তুমি তোমার ইমোশনকে কন্ট্রোলে রাখো, নিজের লাইফকে ব্যালেন্সে রাখো আর নিজের ডিজায়ারকে কন্ট্রোলে রেখে নিজের লাইফকে এনজয় করো, তখন মেয়েটি তোমায় কাছে পেতে চাইবে। কিন্তু আরও একটি জিনিস বোঝা খুব দরকার, নিডিনেস শুধু সেই সব জিনিসে দেখা যায় না যেটা তুমি প্রকাশ্যে করো, যেমন বারংবার তাকে মেসেজ করা, প্রতিটি সময় তার সাথে সময় কাটানোর জন্য প্রেসারাইজ করা। নিডিনেস তোমার ব্যবহারের ছোট ছোট অংশেও দেখা যায়, যেমন তুমি সব কাজে মেয়েটির পারমিশন নাও, তুমি তার প্রতিটি কথায় রিয়াক্ট করো বা তার কথা সত্য না মিথ্যা সেটা যাচাই করতে বসে পড়ো, তখন তুমি নিজেকে নিডি দেখাও। আরও একটি ইম্পর্টেন্ট কথা যেটা তোমার বোঝা দরকার, সাব কমিউনিকেশন। তোমার ব্যবহার অনেক কথা বলে, যেমন তুমি যদি বারবার মেয়েটিকে গিফট দিয়ে খুশি করার চেষ্টা করো বা তাকে বেশি ইমপ্রেস করার চেষ্টা করো, তবে মেয়েটি বুঝে যাবে তুমি তোমার ভ্যালুকে প্রমাণ করার চেষ্টা করছো। যখন তুমি এইরকম আচরণ করো তখন মেয়েটি তোমার বেশি অ্যাক্সেসেবল ও লেস ভ্যালুয়েবল ভাবে। কিন্তু যখন তুমি তোমার জীবনে তোমার মতো করে বাঁচো, নিজের ওপর কনফিডেন্ট থাকো এবং নিজের ডিজায়ারকে কন্ট্রোল করো, তখন তোমার সাব কমিউনিকেশন মেয়েটিকে এটা সিগন্যাল দেয় যে তুমি তার সাথে ইমোশনাল অ্যাটাচমেন্টের জন্য ডেসপারেট না, তোমার কাছে আরও অনেক অপশন আছে। আর যদি মেয়েটি তোমার ইন্টারেস্ট জিততে চায় তবে তাকে তার যোগ্যতা প্রমাণ করতে হবে। একবার যদি এই কনসেপ্ট বুঝতে পারো তবে তুমি তোমার লাইফে ম্যাসিভ চেঞ্জ আনতে পারবে। যখন তুমি তোমার জীবনকে নিজের ইশারায় বাঁচতে শিখবে তখন তুমি নিজেকে ভ্যালু করতে শিখবে। যখন তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করতে পারবে তখন তোমার কোনো মেয়ের পেছনে ছোটার কোনো দরকারই পড়বে না। মেয়েটি নিজেই তোমার কাছে আসবে আর তোমার সাথে তার টাইম স্পেন্ড করতে চাইবে, কারণ সে তোমায় একজন ভ্যালুয়েবল ও অ্যাট্রাক্টিভ পার্টনার ভাববে। কি পয়েন্ট যেটা তোমায় মনে রাখতে হবে, নিডিনেস সব থেকে আনঅ্যাট্রাকটিভ বৈশিষ্ট্য যেটা মেয়েরা কখনোই চায় না। তোমার ব্যবহার যেটা তুমি সকলের সাথে দেখাও সেটা দিয়েই তোমার মানসিকতা বোঝা যায়। যখন তুমি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হবে তখন তুমি ন্যাচারালি মেয়েদের অ্যাটেনশন পাবে। তোমায় তোমার আচরণের দ্বারা নিজের ভ্যালু শো করতে হবে, তার জন্য সারাক্ষণ মেয়েটির কাছে অ্যাভেলেবেল থেকে নয়। ব্যাস এটা বুঝে নাও, যদি তুমি তোমার জীবনকে তোমার ইশারায় বাঁচো আর নিডিনেস থেকে দূরে থাকো তাহলে তোমার আশেপাশে মেয়েদের অ্যাট্রাকশন বাড়তে থাকবে। তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করতে পারবে, তোমার ডিজায়ারকে ম্যানেজ করতে পারবে আর তোমায় কখনোই এটা ভাবতে লাগবে না যে তুমি কিভাবে মেয়েটিকে ইমপ্রেস করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবে না যেন।